মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে একজন লিখেছেন সব ধর্মই নারীকে অবজ্ঞা করা হয়েছে, আর এমনকি ইসলাম ধর্ম, এই কারণেই নারীরা ইমাম হতে পারে না, কি বলবেন? যিনি বলেছেন যে সব ধর্মের নারীকে অবজ্ঞা করা হয়েছে, এটা হলো ইসলামের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম মিথ্যাচার। কারণ ইমামতি করাটাই কিন্তু তার সম্মান ইজ্জতের কারণ না। রাস্তায় টুকরি দিয়ে মাথা থেকে মাটি ফেলা, এটাই কিন্তু নারীর সম্মান না। নারীর সম্মান নাই, সম্মান নাই বলতে বলতে আমরা কি করেছি, আমরা নারীদেরকে ঘর থেকে বের করে এই টুকরিটা মাথায় দিয়েছি। এখন সে সিটি কর্পোরেশনের কাজ রাস্তায় করে, খালের মাটি উপরে ওঠায়, এটা তার সম্মান না। আমরা এখন নারীদেরকে সম্মান মনে করেছি, আল্লাহ যেটা তাকে দিয়েছে সেটা। এখন আমি একটা প্রশ্ন করি, নারীর সম্মান কি? নারীর সম্মান হলো অফিসে কাজ করা। অফিসে কাজ কি? অফিসে অফিসারের চাটা বানায় দিছে, এটা নারীর কাজ। অফিসে তার অফিসারের যে বস আছে, বসের ফরমান পালন করতেছে, এটা তার কাজ। বসের সামনে সোজা হয়ে দাঁড়িয়েছে, সেজে গুজে আছে, কফি দিচ্ছে, পানি দিচ্ছে। কিন্তু এই পানিটা যদি স্বামী চায়, তাহলে স্বামীর কাছে ওই নারী এক গ্লাস পানি নিয়ে সে দাঁড়ায় না, কারণ এটা তাকে বোঝানো হয়েছে এটা তোমার অসম্মান। এটা হলো শয়তানের স্লোগান। স্বামীর সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ানোর অসম্মান, অথচ বসের সামনে এক গ্লাস পানি এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা আমার ক্যারিয়ার, এটা আমার ক্যারিয়ার, এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। সুতরাং যারা বলে ইসলাম সম্মান দেন, ইসলাম যদি সম্মান না দিত তাহলে পৃথিবীতে একজন নারী বাঁচতে পারতো না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া কাযীম, যে সময় সন্তান জন্মগ্রহণ করলে, নারী জন্মগ্রহণ করলে পুঁতে ফেলা হয়, তাহলে একজন মহিলা বাঁচত না। সেখানে নারীর মর্যাদা ঘোষণা করা হয়েছিল। দুই নাম্বার, মহিলাদের কোনো ধন সম্পদের ইদানিং এখন পর্যন্ত হিন্দু সম্পত্তির মধ্যে মুসলমানদের যতটুকু নাই। মহিলাদের, হিন্দু ধর্মাবলম্বীদের চিতা পোড়ানো ছিল, সেটা একসময় আন্দোলনের পরে ঠিক এটা বন্ধ হয়েছে। মহিলাদের মধ্যে, হিন্দু মহিলাদের মধ্যে এখনও স্বামী মারা গেলে সে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারে না, মৃত্যু পর্যন্ত তাদেরকে বৈধব্য ধারণ করতে হয়। ঢালাওভাবে বলা আসলে অনুচিত। কিন্তু ইসলাম ধর্ম মুসলিম নারীকে সেই অধিকার দিয়ে দেওয়া হয়েছে। বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলামই সর্বপ্রথম বাবার সম্পত্তিতে অধিকার, আবার স্বামীর সম্পত্তিতে অধিকার। আর অধিকার কী চাই? এখন যদি কেউ বলে আমাকে ন্যাংটা হতে দেয় না কেন, তাহলে এটা আমার অধিকার রক্ষা হলো না, তাহলে এটা হলো পাগলের প্রলাপ। এরকম যারা বিকারগ্রস্ত, উচ্চশিক্ষিত হওয়ার পরও বিকারগ্রস্ত, এটা আমিও আগেই বলেছি যে ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা মূলত ইসলাম বিদ্বেষী চিন্তাভাবনা। ইসলামকে চিন্তা ছোট করার জন্যই তারা এই কথা বলে। তারা শিক্ষিত, একেবারে অনেক শিক্ষিত হওয়ার পর আমি মনে করি তারা মানসিকভাবে বিকারগ্রস্ত এবং ইসলাম বিদ্বেষী একটা। মা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, কন্যা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, নানা জায়গায় বাদ দিলাম। আমরা যেটা মানে আমরা অর্থনৈতিকভাবে আমরা চাই যেটা, এটাকেই যদি আমি চিন্তা করি, তাহলে ইসলাম দেয়নি। কাকে বলেছে? ইসলাম চাকরি করার সুযোগ দিয়েছে, কিন্তু হ্যাঁ ইসলাম চাকরি করার সুযোগ দিয়েছে, কিন্তু আমি স্বামীর বাইরে অন্য কারোর সাথে আমার মানে টাইম পাস করার সুযোগ দেয়নি। এখন আমি যদি বলি আমার স্বামীর সমান্তরালভাবে আমার ফ্রেন্ডের সাথে টাইম পাস করার মতো অধিকার আমি চাই, তাহলে তো সে একই কথা হলো আমি জরায়ুর স্বাধীনতা চাই। জরায়ুর স্বাধীনতা কুকুরেও চায় না, একটা কুকুরেও চায় না জরায়ুর স্বাধীনতা। বন্য পশুদের মধ্যেও কিন্তু ভালোবাসার রকম ফের আছে। একটা সিংহ তার সিংহীকে যে ভালোবাসে, ওই সিংহীর পাশে আরেকটা সিংহ আসলে ওই সিংহ কিন্তু মেনে নেয় না। তাহলে এই জরায়ুর স্বাধীনতা মানে কুকুরের স্বাধীনতা, মানুষের কখনো স্বাধীনতা হতে পারে না। তো সুতরাং যারা এটা বলে তারা আমি মনে করি ইসলাম বিদ্বেষ লালন করে এবং ইসলামকে ছোট করার জন্য এবং মুসলিম নারীদেরকে ইসলাম বিদ্বেষী রূপ ধারণ করার জন্য তারা এই কথাগুলো বলে।